তো নমস্কার বন্ধুরা, আবার আমরা এসে গেছি গল্পের আড্ডায়। নতুন কিছু গল্প ঘটনা শুনতে হলে আমার চ্যানেলে আপনাদের বারবার আসতে হবে। তো আজকে যে আমি ঘটনা শোনাতে চলেছি, মানে সেটা গল্প না, সেটা ঘটনা। আজকে আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা। তো আজকের ঘটনা হচ্ছে, যার আমি নাম দিয়েছি ভয়ঙ্কর রাত। তো আজ যেটা আমি লিখছি, এটা কোনো গল্প নয়, এটা একটি সত্যি ঘটনা, আমার জীবনের ঘটনা। এখন আমি ক্লাস 11-এ পড়ি, আর এই ঘটনাটা ঘটে যখন আমি ক্লাস 10-এ পড়ি। সালটা 2023 নভেম্বর মাস, আর কমাস পরেই আমার মাধ্যমিক পরীক্ষা। তাই আমি রাত জেগে পড়তাম, আর সকালে পড়া না থাকলে একটু দেরি করেই ঘুম থেকে উঠতাম। আমি দিনের চেয়ে বেশি রাতেই পড়তে পছন্দ করতাম। আমি ক্লাস 6 থেকে একাই ঘুমোতাম উপরের একটা রুমে পড়াশোনার জন্যই। তাই আমি খুব সাহসী হয়ে উঠেছিলাম। একদিন সকালে উঠে শুনলাম কে যেন একজন মারা গেছে। জানলাম যে আমার বাবার কাকিমা মারা গেছে। তিনি প্রায় আমাদের বাড়ি আসতেন। তিনি আমার বাবাকে খুব ভালোবাসতেন। হয়তো তার নিজের ছেলের চেয়েও বেশি প্রিয় ছিল আমার বাবা। ওই দিন রাতে আমি প্রতিদিনের মতো পড়ছি। তখন প্রায় রাত 12টা 20, আর সময়টা ছিল নভেম্বর মাস, বললাম যেটা, তাই শীতও বেশ পড়েছে। তখনও মনে আছে, তখন আমি অঙ্ক করছিলাম। হঠাৎ শুনলাম ছাদের দরজায় দড়াস করে আওয়াজ হলো, যেন কেউ দরজায় জোরে ধাক্কা দিল। আমি ভাবলাম হয়তো বিড়াল মাঝে মাঝে ছাদে উঠে যায়, তারাই হয়তো ধাক্কার আওয়াজ করছে। আমি তখন কিছু অতটা মনে করলাম না। আমি আর পড়লাম না, ঘুমিয়েই পড়লাম। আবার ঠিক পরের দিন রাতে আমি যেমন করার মতো পড়ছি, রাত 12টা হবে হয়তো, শুনলাম যে কেউ আমার দরজার বাইরে হাঁটাচলা করছে। আমি মাঝে মধ্যেই লাইট জ্বেলে পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম। বাবা তখন বাথরুমে উঠলে দেখতে আসতো যে আমি লাইট জ্বেলে ঘুমিয়ে পড়েছি কিনা। তো আমি ভাবলাম বাবাই হয়তো এসেছে। আমি আবার বলে উঠলাম, আমি জেগে আছি গো, আর একটু পরে ঘুমিয়ে পড়বো। কিন্তু আর কোনো আওয়াজ নেই। এটা বলার সঙ্গে সঙ্গে আমার কেমন যেন একটু মনে হলো। পরের দিন সকালে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি কালকে আমাকে দেখতে গেছিলে? বাবা বললো, না তো, আমি যাইনি তো। আমি আর কিছু বললাম না। ওই দিন আমি আবার 11টা নাগাদ খেয়ে পড়তে বসলাম। ওই রাত আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠেছিল। তখন ঠিক রাত 1টা হবে। আমি ভূগোল পড়ছিলাম। আমার রুমের পাশেই লম্বা বারান্দা রয়েছে। আমার রুমের জানলা সে বারান্দাতেই রয়েছে। আর সেই বারান্দা ঘেঁষে রয়েছে একটা বড় পেঁপে গাছ। তাতে বেশ ভালোই পেঁপে হয়। হঠাৎ শুনলাম সেই বারান্দার গ্রিলে আওয়াজ হচ্ছে। আমি বুঝলাম এটা কোনো পাখি বা কোনো বাদুড়ের কাজ নয়, কোনো বড় প্রাণীর। এত জোরে আওয়াজ পাখি বা বাদুড় করতে পারবে না। আমি আবার একটু ভয় পেতেও লাগলাম। এবার শুনলাম পেঁপে খাওয়ার আওয়াজ, কচর কচর। এটা কোনো প্রাণীর নয়, এটা নিশ্চয়ই কোনো মানুষের। কিন্তু কে এত রাতে? আদৌ কোনো মানুষ তো? আমি সাহস করে কাঁপতে কাঁপতে জানলাটা খুললাম। যা দেখেছিলাম তা হয়তো না দেখলেই ভালো হতো। একটা কালো মানুষের মতো অবয়ব ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে সেই পেঁপে গাছের সামনে। আমি তো ভয়ে পুরো কাঠ হয়ে গেলাম। আমি লাইট অফ করে সঙ্গে সঙ্গে লিপের ভিতরে সাঁটে গেলাম একবারে। ভয়ে কাঁপতে লাগলাম। হাতে ফোনটা নিয়ে বাবাকে ফোন করলাম। তখনও শুনতে পাচ্ছি সেই পেঁপে খাওয়ার আওয়াজ। দরজায় হঠাৎ আওয়াজ শুনে আমি সঙ্গে সঙ্গে দরজা খুললাম। বাবার সঙ্গে সেই পেঁপে গাছের কাছে গেলাম। কোথাও কিছু নেই, শুধু একটি পেঁপে খাওয়া অবস্থায় পড়ে রয়েছে। আমি আর বাবা আমার রুমেই ঘুমিয়ে পড়লাম। আমি তখনও ভয় বিধ্বস্ত হয়ে রয়েছি। পরের দিন সকাল থেকে আমার খুব জ্বর। বাড়ির সবাই আমার কথা মনের ভুল বলে উড়িয়ে দিল। কিন্তু আমার বিশ্বাস যে আমার সেটা মনের ভুল ছিল না। আমার প্রায় 3 দিন পরে জ্বর ছেড়েছিল। তো এই ছিল আমার ঘটনা। তো আপনাদের যদি কোনো জীবনে ঘটে থাকে কোনো ঘটনা, কিংবা আপনারা জেনে থাকেন কোনো ঘটনা, আমাকে যে ডিসক্রিপশনে লিঙ্কটা রয়েছে সে ফেসবুক লিঙ্কে পাঠান সেটা, এবং আমাকে মেল করতে পারেন ডিসক্রিপশন লিঙ্ক বক্সে দেওয়া লিঙ্কের সাথে। তো নমস্কার সবাইকে।
প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা, আমি যাতে আরও উন্নতি করতে পারি আর নতুন নতুন ঘটনা আপনার সঙ্গে শেয়ার করতে পারি। নমস্কার।